শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন 2025। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1. সংঘাতের অনুপস্থিতি হল শান্তি। উক্তিটি কার? উত্তর, সংঘাতের অনুপস্থিতি হল শান্তি। উক্তিটি জোহান গালচেন এর। 2. পিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর, পিস শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। 3. পিস অফ প্যারিস কত সালে গঠিত হয়? উত্তর, পিস অফ প্যারিস 1919 সালে গঠিত হয়। 4. ফোর নোবেল ট্রুথস কোন দর্শনের মর্মকথা? উত্তর, ফোর নোবেল ট্রুথস বৌদ্ধ দর্শনের মর্মকথা। 5. শান্তি রক্ষায় গান্ধীর বিখ্যাত নীতিটি কি? উত্তর, শান্তি রক্ষায় গান্ধীর বিখ্যাত নীতিটি হল অহিংস নীতি। 6. সিটিবিটি এর পূর্ণরূপ কি? উত্তর, সিটিবিটি এর পূর্ণরূপ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। 7. বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কোন সংগঠন গড়ে উঠেছে? উত্তর, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গড়ে উঠেছে। 8. বান কি মুনকে? উত্তর, বান কি মুন জাতিসংঘের সাবেক মহাসচিব। 9. জাতিসংঘের প্রথম মহাসচিব কে? উত্তর, জাতিসংঘের প্রথম মহাসচিব গ্রিগোরেলি। 10. জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কি? উত্তর, জাতিসংঘ কর্তৃক প্রথম শান্তিরক্ষা মিশন হল ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন 1948। 11. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত। 12. কোন বাহিনী ব্লু হ্যামেটস নামে পরিচিত? উত্তর, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ব্লু হ্যামথস নামে পরিচিত। 13. ভেটো কি? উত্তর, ভেটো হল কোন সার্বভৌম শাসক, রাষ্ট্রপ্রধান, বিধানসভা বা অন্য কোনো পরিষদ কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশের কোনো কিছু প্রত্যাখ্যান বা প্রতিষিদ্ধ করার সাংবিধানিক অধিকার। 14. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত? উত্তর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি। 15. পার্বত্য চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর, পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালের 2রা ডিসেম্বর। 16. লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠা হয়? উত্তর, লিগ অব নেশনস 1920 সালে প্রতিষ্ঠা হয়। 17. কিংডম অফ গড গ্রন্থটি কার লেখা? উত্তর, কিংডম অফ গড গ্রন্থটি জন ব্রাইটের লেখা। 18. স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয় কোন সালে? উত্তর, স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয় 1991 সালে। 19. সংঘর্ষের অর্থ কি? উত্তর, আবিধানিক দৃষ্টিকোণ থেকে সংঘর্ষের অর্থ হল দ্বন্দ্ববাদ, প্রতিবাদ, গোলমাল ইত্যাদি। 20. ইংরেজি কনফ্লিক্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, ইংরেজি কনফ্লিক্ট শব্দটি ল্যাটিন শব্দ কনফিগার থেকে এসেছে। 21. সংঘর্ষের চূড়ান্ত পরিণতি কি? উত্তর, সংঘর্ষের চূড়ান্ত পরিণতি হল যুদ্ধ। 22. রিসোর্স ওয়ার কি? উত্তর, প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সমাজ থেকে সৃষ্ট যুদ্ধই রিসোর্স ওয়ার। 23. টেরোরিজম শব্দটি কোথা হতে আসে? উত্তর, টেরোরিজম শব্দটি ফ্রান্স 1789-99 হতে আসে। 24. ডিয়ালজ অ্যামং সিভিলাইজেশন এর লেখক কে? উত্তর, ডিয়ালজ অ্যামং সিভিলাইজেশন এর লেখক মোহাম্মদ খাতামি। 25. জেনেভা কনভেনশন কি? উত্তর, 1949 সালে জেনেভাতে যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি নির্ধারণের জন্য একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। এটি জেনেভা কনভেনশন নামে পরিচিত। 26. স্ট্রাকচারাল ভায়োলেন্স ধারণাটির প্রবক্তা কে? উত্তর, স্ট্রাকচারাল ভায়োলেন্স ধারণাটির প্রবক্তা জোহান গালটন। 27. স্নায়ুযুদ্ধ কোল্ড ওয়ার কি? উত্তর, বিগত শতকের শেষ বর্ষে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিযোগিতা, দ্বন্দ্ব ও বলয় সৃষ্টির প্রবণতাই হল স্নায়ুযুদ্ধ। 28. পার্ল হারবার কোথায় অথবা পার্ল হারবার কোথায় অবস্থিত? উত্তর, পার্ল হারবার আমেরিকায়। 29. দি স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট গ্রন্থটির লেখক কে? উত্তর, দি স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট গ্রন্থটির লেখক সি আর মিশেলস। 30. শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের পথিকৃৎ কে? উত্তর, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের পথিকৃৎ জোহান গালটন। 31. এফবিআই এর পূর্ণরূপ কি?
উত্তর এফবিআই এর পূর্ণরূপ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। 32 সল্টের পূর্ণরূপ কি? উত্তর সল্টের পূর্ণরূপ স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। 33 আরসের পূর্ণরূপ কি? উত্তর আরসের পূর্ণরূপ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। 34 দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখক কে? উত্তর দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখক এস পি হান্টিংটন। এস পি হান্টিংটন। 35 শুভেচ্ছা কি? উত্তর শান্তিপূর্ণ সমাধানের একটি অন্যতম উপায় শুভেচ্ছা। দুটি বিবদমান দেশের মধ্যে শান্তি স্থাপনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিনিধির আগমনকে শুভেচ্ছা বলা হয়। 36 মধ্যস্থতা কি? উত্তর বিবদমান দুটি পক্ষের মধ্যে তৃতীয় পক্ষটি আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে মধ্যস্থতা বলে। 37 প্রিভেন্টিভ ডিপ্লোমেসি কি? উত্তর যুদ্ধকে পাশ কাটিয়ে ও সংঘাত নিরসনে কার্যকরী কূটনৈতিক তৎপরতাকে প্রিভেন্টিভ ডিপ্লোমেসি প্রতিরোধমূলক কূটনীতি বলে। 38 ইসিওএসওসি কি? উত্তর ইসিওএসওসি হল জাতিসংঘের একটি প্রতিষ্ঠানের যা বিশ্বের স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার জন্য আর্থসামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত। 39 ডেপিকো এর পূর্ণরূপ কি? উত্তর ডেপিকো এর পূর্ণরূপ ডিপার্টমেন্ট অফ পিসকিপিং অপারেশন। 40 এনপিটি এর পূর্ণরূপ কি? উত্তর এনপিটি এর পূর্ণরূপ নন প্রলিফারেশন ট্রিটি। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। 1 শান্তির ইতিবাচক ধারণা ব্যাখ্যা কর। 2 শান্তির বিকল্প ধারণার মূল বিষয়সমূহ আলোচনা কর। 3 ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা কি? 4 শান্তির আইনগত কাঠামো কি? 5 গান্ধীজির অহিংস নীতি ব্যাখ্যা কর। 6 সংঘাত নিরসনে গান্ধীর পন্থা কি ছিল? 7 সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর, অথবা সংঘর্ষের পর্যায়গুলো বিশ্লেষণ কর, অথবা সংঘাতের প্রকারভেদ আলোচনা কর। 8 ধ্বংসাত্মক সংঘাত কি? 9 সংঘর্ষের রূপান্তর তত্ত্ব কি? 10 প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা কি? 11 জাতিগত সংঘাত বলতে কি বুঝো, অথবা জাতিগত সংঘাত কি? 12 সন্ত্রাসবাদ কি? 13 সন্ত্রাসবাদের প্রকারভেদ আলোচনা কর। 14 গৃহযুদ্ধের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর। 15 আন্তর্জাতিক সংকট কি? 16 শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কি? 17 শান্তি ও সংঘাতের মধ্যে সম্পর্ক নির্ণয় কর। 18 শান্তির সংস্কৃতি বলতে কি বুঝো? 19 ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও। 20 ইসলামী মৌলবাদ বলতে কি বুঝো, অথবা ইসলামী মৌলবাদ কি? 21 সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি কি? গ বিভাগ রচনামূলক প্রশ্ন। 1 শান্তি কি? শান্তির আইনগত কাঠামো ব্যাখ্যা কর। 2 শান্তিরক্ষা কি? শান্তির উভয় সম্পর্ক আলোচনা কর। 3 জোহান গালতুংয়ের শান্তি তত্ত্বটি আলোচনা কর। 4 একবিংশ শতাব্দীতে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর, অথবা একবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জসমূহ আলোচনা কর। 5 দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার রক্ষায় সার্কের ভূমিকা আলোচনা কর। 6 জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আলোচনা কর। 7 সংঘর্ষের উপাদানসমূহ আলোচনা কর। 8 সংঘর্ষের প্রকারভেদ আলোচনা কর। 9 সংঘর্ষের কারণ ও ফলাফল বর্ণনা কর। 10 জাতিগত সংঘাতের কারণসমূহ আলোচনা কর, অথবা জাতিগত সংঘাতের কারণসমূহ সংক্ষেপে বর্ণনা কর। 11 জাতিসত্তাগত সংঘর্ষের ধরন আলোচনা কর। 12 সন্ত্রাসবাদকে বিশ্বশান্তির পরিপন্থী বর্ণনা কর, অথবা সন্ত্রাসবাদ বিশ্বশান্তির পরিপন্থী কিনা আলোচনা কর। 13 আইএসের সন্ত্রাসবাদী তৎপরতা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগসমূহ আলোচনা কর। 14 স্নায়ুযুদ্ধ অবসানের কারণসমূহ বর্ণনা কর। 15 মিয়ানমারের জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা কর। 16 সংঘর্ষ ব্যবস্থাপনা বলতে কি বুঝো? সংঘর্ষ ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ আলোচনা কর। 17 সংঘর্ষ নিরসনে জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন কর, অথবা সংঘাত নিরসনে জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন কর। 18 শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বিষয়বস্তু আলোচনা কর, অথবা
শান্তি ও সংঘাত অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। 19 শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা কর। 20 শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে যাহা লেখো। 21 আন্তর্জাতিক শান্তিরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা বর্ণনা কর। 22 একবিংশ শতাব্দীতে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জসমূহ আলোচনা কর। 23 নিরস্ত্রীকরণের সফলতার পথে অন্তরায়সমূহ আলোচনা কর। 24 আন্তর্জাতিক আইন কিভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারে আলোচনা কর। 25 একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তা হুমকিসমূহ আলোচনা কর। 26 বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদের বিবরণ দাও।